একটা সূচনা দিই। কাল রাত্রি 12টা পরে 12:10-15 হবে আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সেক্রেটারি কুন্দন সিং দেরুলিয়া থাকেন, তার বাড়ির উপরে কালকে হামলা হয়েছে। এক রাউন্ড ফায়ার হয়েছে। ওখানে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর অমন এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে গুলি চালায়। আর আমি তাদের উপরে হামলা করে গুলি চালায়, এক রাউন্ড ফায়ারিং করে। ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেন করেছিল, আবার ছেড়ে দেয়। এই আমি আকাশ চৌধুরী এলাইস গোলু, অমন চৌধুরী এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম যে তৃণমূলের যে এখানকার, এরা ড্রাগ পেডলার সঙ্গে জড়িত আছে। অভিষেক যাদব তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। এটা গেরুলিয়াতে হয়েছে। রাম মাড়িয়া বলে একটা জায়গা আছে, সেইখানে রাম মাড়িয়া, এই জায়গাটা হয়েছে। কালকে ওর বাড়ির উপরে হামলা হয়েছে। আমি সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওটা একদম। এটা তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল প্রিয়াঙ্কু ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থভৌমিকের ইনস্ট্রাকশনে, এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায়, তার জন্য এই চেষ্টা হয়েছে। কুন্দন তো সেক্রেটারি আছে, কাউন্টিং এ যাওয়ার মানে কুন্দন তো সেক্রেটারি আছে, ওখানকার লিডার আছে। আমাদের আটকাবার জন্য কি ভয় দেখাবার জন্য কর্মীদের, লিডার বাড়ির সামনে গুলি চললে তো কর্মীরা ভয় পাবে। কিন্তু যারা করিয়েছে তারা কিন্তু ভুল গেমে ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না। এটা এরা যারা জানে তারা ভালো করে জানে, যারা না জানে তারা ভালো করে জেনে নি। এক রাউন্ড গুলি চলেছে। পুরো ভিডিও আমি আপনাদেরকে পোস্ট কমপ্লেন গ্রেফতার হয়নি, এফআইআর হয়েছে। নোটোরিয়াস ক্রিমিনাল। এদেরকে ডে অফ ইলেকশন ডিটেনও করা হয়েছিল। এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে। স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গপাঙ্গ এদেরকে প্যাট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ, ওদিকে প্রিয়াঙ্কু ভট্টাচার্য। কিন্তু প্রিয়াঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদ বাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না। এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা থাকতে হবে। এই যে গুলি চালানো, ক্রিমিনালকে পাঠানো, এই লাইনে তারা শিশু আছে। এই চেষ্টা করুক, যাতে বড় হওয়ার চেষ্টা করবে না। আমি ডাইরেক্ট বলছি, বড় হওয়ার চেষ্টা করবে না, নালে এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। পাবলিক যা করবে এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। ভয়ে এরা যেতে দিতে চাইবে। প্রার্থী সরাসরি জড়িত। রাত 12টার সময় পুরো। গতকাল রাতে 12:05 নাগাদ সেখানে দুটো ছেলে এখানে এসছে বাইক দিয়ে। দুটোকেই আইডেন্টিটি করতে পেরেছি আমরা। তারা গাড়ি থেকে নেমেই কিন্তু ফায়ারিং স্টার্ট করবো, মেশিন বের করে ফায়ারিং স্টার্ট করে দিয়েছে। গোটা ঘটনাটা কিন্তু সিসিটিভিতে কিন্তু রেকর্ড হয়েছে। সেই সিসিটিভি ফুটেজটা আমরা অলরেডি থানাকে দিয়েছি এবং এফআইআরও করা হয়েছে। দুজন আইডেন্টিফাই হয়েছে। দুজনই ছিল আকাশ চৌধুরী, গোলু এবং অমন চৌধুরী। এদের পরিচয়? আকাশ চৌধুরী, গোলু, অমন চৌধুরী। এরা টিএমসি করে। এরা টিএমসি প্রত্যেকটা মিটিং ক্যান্ডিডেট সঙ্গে দেখা গেছে। কিন্তু এরা তো দুজন এখানে এসেছিল, কিন্তু এই মোড়ে 100 মিটার মোড়ে, রামপ্রসাদ মোড়ে আরো এদের অ্যাসোসিয়েট ছিল 3-4 জন। সেটা আমরা সিসিটিভি খুঁজছি, তথ্যটা দিয়ে আমরা কিন্তু করবো। কেন এটা কনস্পিরেসি ছিল যে একটা ঘটনাটা ঘটাতে জন্য এদেরকে পাঠানো হলো। আর তাদের আঁকা যে ছিল রামপ্রসাদ মোড়ে দাঁড়িয়েছে, আমরা তাদের সিসিটিভিটা পেয়ে যাই, তারপরে ওদেরকে। হ্যাঁ, আমি বলছি এদের পাস রেকর্ড 9-10টা উপরে এফআইআর আছে, 110 আছে। আপনারা রেকর্ডটা বের করুন না নাম নিয়ে। আমি বলছি যে এর সঠিক তদন্তের জন্য এনআইএ কে এই কেসটা ট্রান্সফার করে দেওয়া। কেন পুলিশ, লোকাল পুলিশ তদন্ত করেনি? আসলে এদের উপরে এসিআই কে আমরা আগে থেকে
কমপ্লেন করেছিলাম কি ইলেকশনে এরা গন্ডগোল করবে, তো ইলেকশনে এদের অ্যারেস্ট হয়নি, শুধু একদিন এদেরকে জামাই বানিয়ে থানাতে রেখেছিল। ঠিক আছে, আমার বলা বক্তব্য হচ্ছে যখন তখন কিছু হয়নি, অত ইলেকশন কমিশনকে বলা পরেও, তাহলে অ্যাট প্রেজেন্ট ইমিডিয়েট দরকার আছে সঠিক তদন্ত হবে, অত ফুটেজ করা দেখা পরেও সঠিক তদন্ত হবে, এটা আমরা কিন্তু বিশ্বাস রাখি না। তাই জন্য এই কেসটা এনআইএ কে তদন্ত করতে দেওয়া হোক। এনআইএ আর্মস একটা আছে, আর্মস ওপেন দেখা যাচ্ছে, এনআইএ এর তদন্ত করে সঠিক তদন্ত যে রিপোর্ট আছে দিক। কেন এই হামলা বলে আপনার মনে হয় আপনার উপরে? কেন এটা এই হামলা? বিজেপি কে শুধু ভয় খাবে, বিজেপি কর্মী কেউ ভয় পায় না। কাউন্টিংয়ে যেতে আপনারা না যান? হ্যাঁ, কিন্তু এখানে কি কেউ যাবে না? তৃণমূল ভয় পেয়েছে তো, ইলেকশন হারছে না ওই জন্য। কারণ এই যে হামলা হলো কাউন্টিংয়ে কাছাকাছি, হ্যাঁ 100%, আপনি বুঝতে পারছেন না তাহলে কেন করবে? কাউন্টিং এ বিজেপি লোক না যেতে পারো। ইলেকশন কমিশন তো এখন দায়িত্বে রয়েছে, পুলিশের উপরে ভরসা নেই কেন? কেন এই তদন্ত দাবি না, করছেন? দেখুন পুলিশের উপরে যদি আমার বলা বক্তব্য হচ্ছে যে আগে থেকে তো জানানো হয়েছে এদের ব্যাপারে, তাহলে এরা অ্যারেস্ট হলো না কেন আগে? যখন অ্যারেস্ট হয়নি তো আপনি কি করে বিশ্বাস করতে পারেন? আমরা ইলেকশন কমিশনকেই তো জানাতে পারি। ইলেকশন কমিশন এবার কি করবে, ইলেকশন কমিশনের ব্যাপার আছে। তাহলেও কিন্তু আমরা এইটা যদি আর্মস যেভাবে ওপেন নিয়ে ঘুরছে, আমরা এনআইএ তো সঠিক তদন্ত হোক, তাই জন্য এনআইএ কে তো আমরা দাবি করছি, এনআইএ ইনকোয়ারি দাবি করছি।